শয়তানের ধোঁকায় পড়ে সৌন্দর্যে মুগ্ধ হয়ে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছে, আর সীমা লঙ্ঘন করে নাই। হাতটা যখন ধরলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা আল্লাহকে ভয় করো। ওমা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার গাজী ভাই, তুমি তো তোমার যুদ্ধে যাও ভাই, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হুরমত তোমার কাছে আমানত ছিল, এটা তুমি রক্ষা করতে পারছো না। ওরে সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এতটুকু কথা আল্লাহর হাবিবের সাহাবী সালাবাতুল আনসারীর কানের মধ্যে যখন পৌঁছেছে, হাতটা ছেড়ে দিলেন আর চিৎকার মেরে ঘর থেকে বাইরে চলে আসলেন। এতটুকু কথা তার অন্তরের মধ্যে এমন আল্লাহ ভীতির ঢেউ পয়দা করেছে, চিৎকার মেরে ডাকতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ইলাহি, ওগো আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি বারবার বান্দার তওবা ক্ষমা করো, আমি বান্দা তওবা ভেঙে আবার গুনাহ করি। ওগো আমার মালিক, আমি আবার গুনাহ করে ফেলেছি, তুমি আবার আমাকে ক্ষমা করে দাও। কিয়ামতের ময়দানে বনী ইসরাইলদের মধ্য থেকে এক লোককে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ডেকে বলবেন, উদখুলুল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে আমার বান্দা, আজকে তুমি আমার দয়াতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এখন ওই লোকটা বলবেন যে আল্লাহ, আপনার দয়াতে জান্নাতে যাব কেন? আমি তো ইবাদত কম করি নাই, দুনিয়ায় থাকা অবস্থায় 500 বছরের ইবাদত আমি করছি, 500 বছর তোমার ইবাদত করছি। আমার পাপের যে খাতা আছে, এই খাতার মধ্যে ফেরেশতারা একটা টোকা মাত্র দিতে পারে নাই, একেবারে বিলাং সাদা হয়ে আছে, আমার পাপের পৃষ্ঠার মধ্যে একটা দাগও পড়ে নাই। এত ইবাদত আমি করলাম, এরপরেও আজকে তোমার দয়াতে কেন জান্নাতে যেতে হবে? আমি তো আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। বালবি আমালি, আজকে তোমার দয়া নাই, আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার ফেরেশতারা শুনেছো নাকি আমার বান্দা কি বলে? সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই কি পরিমাণে ইবাদত সে করেছে, আমিও দেখতে চাই কেমন ইবাদত সে করেছে। তার যেই 500 বছরের ইবাদত রয়েছে, এই 500 বছরের ইবাদত একজন ফেরেশতা, এই 500 বছরের ইবাদতটা মিজানের একটা পাল্লার মধ্যে রেখে দাও। আর আমি যে দয়া করে, মায়া করে, করুণা করে তাকে পুরো শরীরটা সৃষ্টি করেছে, এই শরীরের মধ্য থেকে 2টা চোখ নয়, একটা চোখ মিজানের অপর পাল্লার মধ্যে রেখে দাও। একটা পাল্লার মধ্যে বান্দার 500 বছরের ইবাদত রাখা, আর একটা পাল্লার মধ্যে বান্দার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করে 2টা চোখ দিয়েছিলেন, ওইখান থেকে একটা চোখ রাখা। মুহূর্তের মধ্যে দেখা যাবে এই বান্দার 500 বছরের ইবাদতের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করে আর মায়া করে একটা চোখ দিয়েছেন, এই চোখটা যেই পাল্লার মধ্যে রাখা হয়েছে, এই পাল্লাটা আরো বেশি ভারী হয়ে যাবে। বান্দা তখন বুঝতে পারবে যে আল্লাহ, আমি তো মারাত্মক ভুল করছি। আসলেই আজকের এই দিনে তুমি আমার প্রতি, আমার মতো ক্ষুদ্র নগণ্য বান্দার প্রতি দুনিয়ায় যে দয়া করেছিলে, যে মায়া করেছিলে, ওই দয়া মায়া যদি একপাশে রাখা হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক লাইনে এসেছে, সে বুঝতে পেরেছে, তাকে বিনা হিসাবে আজকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনি যে ইবাদত করেন, এই ইবাদত দিয়েও যত দিনের ইবাদতই হোক না কেন, আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। ওই লোকটার পাপের খাতার মধ্যে কোনো দাগই নাই। বনী ইসরাইল কম থেকে একটা বান্দা আসবে, যে লোকটার কথা বললাম, যে তার পাপের খাতার মধ্যে ফেরেশতারা একটা টুকাও দিতে পারে নাই, কোনো পাপ করে নাই। 500 বছর বাঁচছে, 500 বছর আল্লাহর ইবাদত করছে, এরপরেও জান্নাতে যখন যেতে গেছে, কার দয়া লাগছে? আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? আমরা সবসময় আল্লাহর দয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে, মায়া করে তার ঘরের মধ্যে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন,
তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সাথে আমরা দোয়া করছি সেই সকল মর্দে মুজাহিদদের জন্য যিনারা বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের খেদমতে আজকে পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবায়ের 112 নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একজন প্রকৃত মুমিন, যে মুমিন সফল হবে, এই সফল হতে গেলে গুণ লাগবে 9টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 9টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে তাহলে দেখা যাবে যে ওই বান্দা হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 9টা গুণের মধ্যে প্রথম নাম্বার যে গুণটার কথা বললেন সেটা হচ্ছে আত-তাইবুন, তাওবাকারী। যে মুমিন সফল হবে এর মধ্যে প্রথম নাম্বার যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তি হচ্ছে তাওবাকারী। কে? তাওবাকারী। আমাদের জীবনে ভুল আছে না নাই? গুনাহ আছে না নাই? এখন গুনাহ নিয়েই আল্লাহর সামনে যাব না তাওবা করে যাব? আমাদের জীবনে গুনাহ নাই, ভুল নাই, এমন মানুষ এখানে আমরা আছি? জীবনটাই তো জর্জরিত হয়ে আছে। এত পরিমাণ পাপ করছি, এত পরিমাণ গুনাহ করছি, পৃথিবীর কেউ জানে না। জানেন কে? এমনও পাপ আমাদের আমলনামার মধ্যে আছে, এই পাপ যদি আমার স্ত্রী জানতো এই পাপের কথা তাহলে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেত। এমনও পাপ আমাদের জীবনে আছে, এই পাপের কথা যদি আমার সন্তান জানতো তাহলে আমার সন্তান আমাকে বাবা হিসাবে পরিচয় দিত না। এমনও পাপ আমাদের জীবনে আছে যে পাপের কথা যদি আমার বাবা জানতো তাহলে বাবা আমাকে সন্তান হিসাবে পরিচয় দিত না। আছে না নাই পাপ? এখন পাপ থাকতে পারে, ভুল থাকতে পারে, তাওবা করতে হবে কার কাছে? তাওবাটা কেমন ভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, পাপ হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, তোমার আমলনামার মধ্যে গুনাহ থাকতে পারে, কিন্তু তাওবার মতো তাওবা যদি করি এই গুনাহকে যিনি ক্ষমা করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাওবা করো, তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা করার কথা বললেন। আমরা তাওবা করি না। দেখা যায় যে হুজুর সবক দিয়েছে, নামাজের পরে, ফজরের পরে তাওবা পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা 100 বার। আমরা অনেক সময় পাঠ করি, তো তাওবা আমরা করি, কিন্তু এই তাওবা কি তাওবাতান নাসুহা? তাওবাতান নাসুহাটা কি? তাফসীরের মধ্যে এসেছে তাওবাতান নাসুহা, এই তাওবার 4টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? 4টা শর্ত রয়েছে। আপনি যে তাওবা করলেন, গুনাহও করতেছেন দেদারসে, আবার তাওবাও করতেছেন। তাওবা হচ্ছে তাওবাতান নাসুহা। এই তাওবার ই'লামু আন্না তাওবাতা লাহা শুরুত। এই তাওবার 4টা শর্ত রয়েছে। কয়টা? 4টা। মিনহা, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইকলাউ আনিল যামব। 1 নম্বরে যে শর্ত হচ্ছে আপনি যে গুনাহ থেকে তাওবা করলেন, ওই গুনাহ থেকে একেবারে খুব দ্রুত যখন তাওবা করেছেন এক্ষুনি ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে, ওই গুনাহ আর করা যাবে না। 1 নম্বর তাওবার শর্ত হচ্ছে যে গুনাহ থেকে আপনি তাওবা করলেন, ইকলাউ আনিল যামব, ওই গুনাহ থেকে আর একটু পা বাড়ানো যাবে না, এক্ষুনি ওই গুনাহকে ছেড়ে দিতে হবে। তাওবা নাসুহার 4টা শর্ত মনে রাখেন। আমরা গুনার তো শেষ নাই, গুনাহ তো করেই যাচ্ছি দেদারসে, কিন্তু এই গুনাহ থেকে যে তাওবা করব, এই তাওবার 1 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ থেকে তাওবা করছে ওই গুনাহ আর করা যাবে না। 2 নম্বর হচ্ছে নাদামু আলা ফি'লিহি। 2 নম্বর শর্ত হচ্ছে নাদামাত, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। আল্লাহ, যে গুনাহ করছি আর জীবনে গুনাহ করব না, আর কখনোই গুনাহ করব না, অনুতপ্ত হওয়া। আমরা দেখবেন যে ভুল করার পরে একটা লোক আপনার বাড়িতে কাজ করে, এই লোকটা একটা ভুল করছে, এখন সে ভুল করার পরে আপনি তার উপরে রেগে আছেন। এখন সে যদি অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, সে যদি নরম হয়, তাহলে আপনি তাকে ক্ষমা করে দিবেন না? তার এই নম্রতা দেখে, তার এই অনুশোচনা দেখে ক্ষমা করে দেয় অনেকেই, একটু নরম মনে হইলেই ক্ষমা করে দিবে। আবার যদি এমন হয় তো সে ভুল করছে, ভুল করার পরে সে নিজেই গাড় পাকা করে আসছে যে আমি আর
কিছু করি নাই। তখন আপনি যদি তার উপরে রাগ থাকে, এবারে তার এই গার ব্যাখা থেকে দুটো থাবড় মারবেন, তাই না কথা? তো তাওবা নাসুহার 2 নম্বর শর্ত হচ্ছে নাদামাত। কি নাদামাত? অনুসূচিত হওয়া, অনুশোচনা করা। তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শুকনা কাঠের মধ্যে আগুন দিলে এই কাঠের মধ্যে আগুনটা ধরেছে কিনা বুঝবেন কেমন করে? বোঝার জন্য আপনাকে দেখতে হবে এই শুকনা কাঠের মধ্যে আগুন দেওয়ার পরে এই আগুন থেকে ধোঁয়া উড়ে যায়, ঠিক কিনা? তাওবাকারী তার তাওবা হলো কি হলো না, তাওবাকারীর অনুশোচনা হলো কি হলো না কেমন করে বুঝবেন? তাওবাকারী সে যখন আল্লাহর কাছে তাওবা করে, তার ওই অনুশোচনার আগুনে তার চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরতে থাকে, আর তাওবার আগুনে তার অন্তরটা জ্বলতে থাকে। যখন আপনি দেখবেন সে অনুশোচিত হয়ে, সে অনুশোচনা করে নিজের চোখের পানি ঝরায়, বুঝবেন আল্লাহ তাআলার দরবারে তার তাওবা হচ্ছে। আল্লাহু আকবার। আগুনের মধ্যে আগুনটা বোঝার জন্য দেখবেন যে ধোঁয়া উড়ে যাচ্ছে, ধোঁয়া উড়ে কি ওড়ে না? তো তাওবাকারী সে যখন অনুসূচিত হবে, সে যখন অনুশোচনা করবে, তখন তার চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই তাওবা কিভাবে করতে হবে আমাদেরকে শিখায়া গেছেন। আজকে যে সূরা থেকে কথা বলছি, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা থেকে এই সূরার নাম তাওবা নামকরণ করা হলো, সেটা হচ্ছে 3 জন সাহাবা, এই 3 জন সাহাবাকে কেন্দ্র করে এই সূরাতুত তাওবা নামকরণ করা হলো। আল্লাহর হাবিবের সামনে একজন সাহাবা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন মালিক বলছি। ইয়া রাসূলুল্লাহ, 30,000 সৈন্য নিয়ে আপনি যে তাবুক অভিযানে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এই অভিযানে যেতে পারি নাই, আমি কিন্তু যুদ্ধে যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি তো ভুল করে ফেলেছি। আল্লাহর হাবিব বললেন, ওরে কাব বিন মালিক, এত সাহাবা যুদ্ধে গেল, 30,000 মানুষ যুদ্ধে গেল, তুমি কেন যুদ্ধে গেলা না? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু অবহেলা করেছি, আমি একটু গড়িমসি করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা কাব বিন মালিক, এবার তুমি বলো তো, এই যে তুমি যুদ্ধে যাও নাই, আর তোমার মতো কে কে ছিল যে যিনারা যুদ্ধে যায় নাই? তথ্য নিচ্ছে আর কি, একজন এসে ধরা দিছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য নিচ্ছে, আচ্ছা বলো তো, তুমি যে যুদ্ধে যাও নাই, আর তোমার মতো কে কে ছিল যারা যুদ্ধে যায় নাই? কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেলাল বিন উমাইয়া সে যুদ্ধে যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া সে যুদ্ধে যায় নাই। আল্লাহর হাবিব এবার বললেন, আচ্ছা কাব বিন মালিক, এই 3 জন ব্যতীত আর কেউ কি ছিল যারা যুদ্ধে যায় নাই? কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 জনই যুদ্ধে যাই নাই। আল্লাহর হাবিব এবার এইটা শোনার পরে সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, সমস্ত সাহাবারা শুনে নাও, এই যে 3 জন সাহাবা কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, আজ থেকে সমস্ত সাহাবারা শুনে নাও, এই 3 জন সাহাবার সঙ্গে সমস্ত সাহাবারা শুনে নাও, এই 3 জন সাহাবার সঙ্গে আজ থেকে কোনো সাহাবা কথা বলতে পারবে না, কথাবার্তা বলা নিষেধ, লেনদেন করা নিষেধ, সামাজিকভাবে এই 3 জনকে আজকে বয়কট করলাম আমি। এইখানে একটা লজিক দেখেন, 30,000 সাহাবা নিয়ে আল্লাহর হাবিব যুদ্ধে গেলেন তাবুকের অভিযানে, বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, সুবহানাল্লাহ। এখন বিজয় হওয়ার পরেও 3 জন মানুষ তারা যুদ্ধে যায় নাই, এই 3 জনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদক্ষেপটা কি নিয়েছে দেখছেন? সামাজিকভাবে বয়কট করছে তাদেরকে, সামাজিকভাবে বলে দিলেন, আজকে এদের থেকে কেউ কথাবার্তা বলবা না, সালাম টালাম দিবা না, লেনদেন কিচ্ছু করবা না, এদেরকে সামাজিকভাবে একেবারে বয়কট করা হলো। আর আপনি মিয়া মুসলমান হয়ে সেই নবীর উম্মত দাবি করে আপনাকে যদি দিন কায়েমের আন্দোলনে যাওয়ার কথা বলা হয়, আপনাকে যদি ইসলাম বিজয় হয়, এ ধরনের কার্যক্রমে যাওয়া হয়, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া তো গরিমসি করছিল, আর আপনি সরাসরি ইন্টারফেয়ার করে না করে দেন, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, এ ধরনের লোক আছে না নাই? এই দিন কায়েমের আন্দোলনে 3 জন গেলেন না, আল্লাহর হাবিব তাদেরকে সরাসরি বয়কট করে দিলেন।
বয়কট করার পরে তাদের অবস্থাটা কেমন হলো? কাব বিন মালিক চলে গেছে বাড়িতে, পুরা মদিনায় ছড়ায় গেছে যেই তিনজনকে জিহাদে না যাওয়ার জন্য, দিন কায়েমের আন্দোলনে না যাওয়ার জন্য বয়কট করেছে আল্লাহর হাবিব। সারা মদিনাতে ঘটনাটা ছড়িয়ে পড়ল। কাব বিন মালিক যখন বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে দেখে দরজার সামনে তার ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা দাঁড়িয়ে আছে। 3 বছর 5 বছর 7 বছরের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কাছে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তানেরা একটু কাছে আসো, তোমাদের আদর করে দেই। এই ছোট ছোট বাচ্চা বলছে, বাবা তোমার কাছে যাওয়া যাবে না, কারণ আল্লাহর হাবিব তোমাকে সামাজিকভাবে বয়কট করেছে, তোমার কাছে আমরা যেতে পারবো না। ছোট্ট ছোট্ট বাচ্চা তার নিজের বাবার সামনে থেকে দৌড়ে চলে গেছে, দরজায় কড়া নেড়েছে। ভিতর থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী কাব বিন মালিক, কান খুলে শুনে নাও, তুমি যদি দরজা দিয়ে প্রবেশ করো তাহলে আমি কিন্তু অপর পাশের দরজা দিয়ে বাইরে চলে যাব, কারণ আল্লাহর হাবিব তোমাকে বয়কট করেছে। তুমি শুধু আমার জন্য না, সমস্ত মুসলিমদের জন্য বয়কট হয়ে গেছো। মনের মধ্যে দুঃখ নিয়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায়, আর বাসায় থাকলেন না, ভিতরে তো যেতে পারে না, সামাজিকভাবে বয়কট হয়ে গেছে। ওই দিক দিয়ে মুরারা বিন রাবিয়া পাহাড়ের চূড়ায় উঠে গেছে। হেলাল বিন উমাইয়া 70 বছরের বৃদ্ধ মানুষ। আপনি অজুহাত দেন, আপনার কাজের অজুহাত। দিন কায়েমের আন্দোলনে যখন আপনাকে ডাকা হয় আপনি দেন কাজের অজুহাত, আপনি দেন ফ্যামিলির ঝামেলার অজুহাত। আর হেলাল বিন উমাইয়া 70 বছরের বৃদ্ধ মানুষ, তার জন্য আল্লাহর হাবিব বয়কট ছাড়েন নাই, তাকে ওই যুবক সাহাবাদের সঙ্গে বয়কট করা হয়েছে। দিন কায়েমের আন্দোলনের গুরুত্ব তো আপনি বুঝেন না মিয়া। আপনার মতো রক্ত গরমওয়ালা যুবককে যখন এই আন্দোলনের জন্য ডাকা হয় আপনাকে পাওয়া যায় না। হেলাল বিন উমাইয়া 70 বছরের বৃদ্ধ মানুষ, এই যুবক এই বৃদ্ধ লোকটা কি করল? যখন শুনেছে আল্লাহর হাবিব তাকে সামাজিকভাবে বয়কট করেছে, হাতের মধ্যে একটা রশি নিছে, আর মসজিদে নববীর সামনের একটা পিলারের সঙ্গে 2 হাতটা দাঁত দিয়ে বেঁধেছে। সাহাবায়ে কেরাম নামাজের জন্য আসে। যখনই হেলাল বিন উমাইয়ার মতো বৃদ্ধ মানুষটার দিকে তাকায়, হেলাল বিন উমাইয়া সালাম দেয়, কিন্তু তাকে তো সামাজিকভাবে বয়কট করা হয়েছে, সালামের উত্তর নিতে পারে না। হেলাল বিন উমাইয়ার মনটা খারাপ হয়ে যায়। এইভাবে 1টা 2টা দিন নয়, 50টা দিন যখন অতিবাহিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা যে আয়াত থেকে, যে ঘটনা থেকে সূরার নামকরণ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন, ও নবী, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই যে 3 জন সাহাবা যাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল, আজকে এই 50টা দিন পরে আমি তাদেরকে ক্ষমার ঘোষণা দিলাম। দিন কায়েমের আন্দোলনের গুরুত্ব বুঝিয়েন। যে যুদ্ধে কোনো যুদ্ধ ছাড়াই বিজয় হয়েছে, ওই যুদ্ধে যায় নাই, ওই আন্দোলনে যায় নাই, এরপরেও সামাজিকভাবে বয়কট তাদের উপর আসছে কি আসে নাই? আমাদের আলোচনার মূল পয়েন্ট ছিল সফলকাম মুমিনের প্রথম নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আত-তাইবুন, তারা তাওবা করে। আর তাওবা করে কেমনভাবে, সেটার 4টা বৈশিষ্ট্য, 4টা শর্ত আমরা বলতেছিলাম। এর মধ্যে 2 নম্বর শর্ত ছিল নাদামাত, অনুশোচনা। 2 নম্বর শর্ত কি? অনুশোচনা আমাদের মধ্যে কেমন হওয়া দরকার। আপনি তাওবা করছেন, 2 বার আস্তাগফিরুল্লাহ পরে আপনার অনুশোচনা হয়ে গেল, এটাই কি অনুশোচনা? সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট গুনার জন্য কেমনভাবে অনুশোচনা করতেন, এটা থেকে আপনি বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। উনি কি একাই গেছে নাকি ওনার অনুসারী যারা ছিল তারাও গেছে? দিন কায়েমের আন্দোলনে নেতার উপরেও আক্রমণ আসে, নেতার উপরেও জেল জুলুম জরিমানা আসে, এ দলের কর্মী যারা তাদের উপরেও জেল জুলুম জরিমানা আসে, ঠিক কি না? এটার বাস্তব উদাহরণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হিজরত করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন এবং ওনার কর্মী যারা তারাও হিজরত করেছে, ঠিক কি না? এখন এই হিজরত যারা করেছে এদেরকে বলা হয় আনসারি সাহাবা, আর যারা এদেরকে সাপোর্ট দিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। তো ঠিক এই আনসার আর মুহাজিরদের মধ্য থেকে আল্লাহর হাবিব একে অপরের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিলেন। কারণ মক্কা থেকে যারা হিজরত করে গেছে তাদের তার সম্বল কম্বল কিছুই নাই, একেবারে নিঃস্ব তারা। তো তাদের একে অপরের সঙ্গে সাপোর্ট দেওয়ার জন্য এভাবে একে অপরের সঙ্গে বন্ধনে আটকে দিচ্ছে। ঠিক তাদেরই মধ্যে 2 জন সাহাবা, বাইনা সালাবাতুল আনসারি
ওয়া সাঈদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজন সাহাবা তাদেরকে আখাহা ভাইয়ের যে ভ্রাতৃত্বর বন্ধন, এই বন্ধনের মধ্যে আটকে দিলেন। ভ্রাতৃত্বর বন্ধন কেমন ভাবে আটকা পড়ছে দেখেন। এই যে তাবুকের অভিযানের কথা বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে ঘোষণা করলেন যে তাবুকের অভিযানে রোমানদের সৈন্য সংখ্যা হচ্ছে 3 লাখ। কত? 3 লাখ। এখন মুসলিমদের সংখ্যা তো সামান্য। আল্লাহর হাবিব সাধারণভাবে ঘোষণা করলেন যে যেখানে যে আছে মুসলমানদের সৈন্য সংখ্যা একেবারে সবাইকে এই যুদ্ধে অংশ নেওয়া লাগবে। তারই এই যুদ্ধে অংশগ্রহণ করতে যে সাঈদ ইবনে আব্দুর রহমান, সে তো সম্পদশালী মানুষ, শক্তিধর মানুষ, সে এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাবে, কিন্তু তার বাড়িটা ছিল নির্জন একাকী এক পল্লীতে, একাকী এক এলাকার মধ্যে। এখন এই বাড়ি পাহারা দেওয়ার জন্য সালাবাতুল আনসারী তাকে রেখে গেলেন। এখন আল্লাহর হাবিব যে ভ্রাতৃত্বর বন্ধন করছে, ওইটা কেমন আটা আটছে দেখছেন। নিজে যাবে যুদ্ধ, আর ওই যে ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্বর বন্ধনে আটকাইছে, মুসলিম এক মুসলিম অপর মুসলিমের আল মুসলিম আফল মুসলিম ভাই, কেমন আটা আটছে ভ্রাতৃত্বর বন্ধন। বললেন যে তুমি আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য রয়ে যাও, আমি যুদ্ধে যাব। আল্লাহর হাবিব তাবুকের অভিযানে সালাবাকে সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়িতে রেখে গেছে। সে বাড়ির সাধারণ কাজগুলো করে দেয়, গাছ থেকে খেজুরগুলো পেড়ে দেয়, কুয়া থেকে পানি উত্তোলন করে দেয়। নির্জন একাকী বাড়ি হওয়ার কারণে শয়তান একদিন ধোঁকা দিল, ওরে সালাবা তুমি তো একেবারে নির্জন পল্লীতে রয়েছো, নির্জনে রয়েছো, ওরে সালাবা এই বাড়িতেই তুমি থাকো, কখনো তো ঘরের মধ্যে ঢুকো নাই, ঘরের মধ্যে একটু ঢুকো। সালাবাতুল আনসারী ঘরের মধ্যে যখন ঢুকেছে, ভিতরে গিয়ে দেখলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসে আছে। হাদিসের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা যখন ভিতরে ঢুকেছে, উনি যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখলেন, স্ত্রী হচ্ছে ওয়াকানাত ইমরাআতান জামিলা, প্রচন্ড সুন্দরী ছিলেন। শয়তানের ধোঁকায় পড়ে সৌন্দর্যে মুগ্ধ হয়ে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছে, আর সীমা লঙ্ঘন করে নাই। হাতটা যখন ধরলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা আল্লাহকে ভয় করো। ওমা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার গাজী ভাই, তুমি তো তোমার যুদ্ধে যাও ভাই, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হুরমত তোমার কাছে আমানত ছিল, এটা তুমি রক্ষা করতে পারছো না। ওরে সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এতটুকু কথা আল্লাহর হাবিবের সাহাবী সালাবাতুল আনসারীর কানের মধ্যে যখন পৌঁছেছে, হাতটা ছেড়ে দিলেন আর চিৎকার মেরে ঘর থেকে বাইরে চলে আসলেন। এতটুকু কথা তার অন্তরের মধ্যে এমন আল্লাহ ভীতির ঢেউ পয়দা করেছে, চিৎকার মেরে ডাকতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ইলাহি, ওগো আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি বারবার বান্দার তওবা ক্ষমা করো, আমি বান্দা তওবা ভেঙে আবার গুনাহ করি। ওগো আমার মালিক, আমি আবার গুনাহ করে ফেলেছি, তুমি আবার আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু গুনার কি কাজটা কি, গুনার পরিধি কি, শুধুমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতটা মাত্র ধরছে, ধরে চিৎকার মেরে বাইরে চলে আসছে। আর ডাকতে লাগলেন যে আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি, আমি বারবার ভুল করি, আমি বারবার গুনাহ করি, কিন্তু তুমি তো ক্ষমা করো, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব তাবুকের অভিযানে গেলেন। রোমানদের সৈন্য সংখ্যা হলো 3 লাখ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 30,000। কিন্তু ভয় পাবার কোনো কারণ নাই মুসলমান, কারণ এই 30,000 মুসলমানদের আল্লাহু আকবার আর তাকবীরের ধ্বনিতে রোমানদের 3 লক্ষ সেনা এই তাবুকের অভিযান থেকে তারা পলায়ন করেছিল। যুগে যুগে দেখবেন, বাতিল শক্তি যতই বড় হোক না কেন, বাতিল শক্তি যত বেশি হার্ড হোক না কেন, কিন্তু মুমিন, গুটি সংখ্যক মুমিন হলেও তাদের ইমান যদি তেজোদ্দীপ্ত ইমান হয়, এই তেজোদ্দীপ্ত অল্প কিছু মুমিনদের সামনে তাগুতের জালেমের বিশাল বাহিনী পালাতে বাধ্য হয়, ঠিক কিনা? আল্লাহর হাবিব মহান তাবুক বিজয় নিয়ে ফিরলেন মদিনাতে। সাঈদ ইবনে আব্দুর রহমান ফিরলেন তার ঘরে।
ঘরে যখন ফিরলেন দেখলেন তার যে ভাই সালাবাতুল আনসারীকে রেখে গিয়েছিল সে বাড়িতে নাই। মনটা বিষণ্ণ হয়ে গেল। তার স্ত্রীকে ডেকে বললেন, নিশ্চয় তোমরা তাকে চরম অপমান আর ব্যথিত করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, আমরা তো তাকে তাড়াই নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ওয়াল্লাহি ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খতায়া, আমরা তাকে মনে কষ্ট দিয়ে কিংবা তাকে দুঃখ দিয়ে তাড়িয়ে দেই নাই, বরং আপনার ভাই, আপনার দিনী ভাই সে একটি গুনাহ করে ফেলেছে, আর এই গুনাহ করার কারণে চরম লজ্জিত হয়ে সে নিজে এই বাড়ি থেকে চলে গেছে। এই দিক দিয়ে সালাবাতুল আনসারী চলে গেলেন তার নিজের বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছিল ছোট্ট একটা মেয়ে। হাদিসে মুবারকের মধ্যে নাম এসেছে হযরতে খিমসানা। এই খিমসানাকে ডেকে বললেন, মা রে, আমি তো একটা ভুল করে ফেলেছি, আমি তো একটা গুনাহ করে ফেলেছি, আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। তুমি আমাকে আমার হাতের মধ্যে জিঞ্জির পরিয়ে দাও আর আমার পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ক্ষমা করবেন তখনই আমি খুলবো, আর যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আসামির চেহারা থেকে নিজকে মুক্ত করব না। আল্লাহু আকবার। এতটুকু একটু গুনাহ সাহাবায়ে কেরাম তাদের অন্তরের মধ্যে কেমন দাগ কাটে, এইটুকু গুনার জন্য কেমন পেরেশানিতে তারা হন। সালাবাতুল আনসারী হাতের মধ্যে জিঞ্জির পরে আর পায়ের মধ্যে বেড়ি পরে চলে গেছে আবু বকরের দরবারে। গিয়ে বললেন, ইয়া আবু বকর, قد لامست امرأة أخيك الغازي في سبيل الله هل لي من توبة يا أبو بكر। ওরে আবু বকর, আমি তো আমার যুদ্ধে যাওয়া গাজী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। হাল্লি মিন তাওবা ইয়া আবু বকর। ওরে আবু বকর, আমার জন্য কি তাওবার কোনো দরজা খোলা আছে নাকি? এই কথা শুনে সিদ্দিক আকবর সালাবাতুল আনসারীর দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার দরবার থেকে, তোমার জন্য আল্লাহর কাছে কোনো তাওবার দরজা খোলা আছে বলে আমার মনে হয় না, চলে যাও। চলে গেলেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম ভাবে তাড়িয়ে দিলেন, বললেন, উখরুজ মিন ইনদি, তোমার জন্য তাওবার কোনো দরজা খোলা নাই। আবু বকরের দরবার থেকে বিতাড়িত হয়ে, ওমরের দরবার থেকে বিতাড়িত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় কদম মুবারকে এসে হাজির হয়েছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا رسول الله يا رسول الله। আমি তোমার যুদ্ধে যাও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তাওবার কোনো দরজা খোলা আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার এই দৃশ্য দেখে বললেন, ওরে সালাবা, তোমার চেহারা তো আমাকে জাহান্নামীদের কথা মনে করিয়ে দেয়, তোমার হাতের মধ্যে জিঞ্জির পরা আর পায়ের মধ্যে বেড়ি পরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার কাছ থেকে, তোমার জন্য তাওবার কোনো দরজা খোলা আছে বলে আমার মনে হয় না। এই কথা যখন সালাবার কানের মধ্যে গিয়েছে, আবার চিৎকার মেরে বাইরে চলে আসলেন। আর ওই যে পিছনের বাক্য ওইটা বলে চিৎকার করতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব। ওগো আমার মালিক, আমি তো আমি আর তুমি তো তুমি, তুমি বারবার বান্দার তাওবা ক্ষমা করো, আমি বান্দা তাওবা ভেঙে আবার গুনাহ করি। ওগো আমার মালিক, তুমি আবার আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, সালাবাতুল আনসারী মদিনা থেকে আল্লাহকে ডাকে, আরশে আজিম থেকে আল্লাহ এই কথা শুনতে পান না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আল্লাহর হাবিব, ও জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, বিশ্বনবীর কাছে যাও, আর কি আমার সালাম জানাও। মালাকুল জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে বললেন, আসসালামু আলাইকা ইয়া আকরাউকাস সালাম। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আল্লাহ তাআলা কি বলেছে তোমাকে? জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। কি কথা? আল্লাহ তাআলা বললেন, হাবিব, আম খালাকতাল খালকা আও আনা, ও নবী, বান্দা আমি বানাইছি নাকি আপনি বানাইছেন? বানাইছেন কে? সালাবার তওবা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা তার বন্ধু যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, সালাবার তাওবার জন্য তাকে ধমক দিয়ে বলেন, ও নবী, বান্দা আমি বানাইছি নাকি আপনি বানাইছেন?
বললেন হাবিব আম খালাকতাল খালকা আও আনা, বান্দা আমি বানাইছি না আপনি বানাইছেন? বিশ্বনবী বললেন নাম ইয়া সাইয়্যিদি ইয়া রাব্বি আনতা খালাকতাল খালকা, আল্লাহ বান্দা তো আপনি বানাইছেন। আল্লাহ তাআলা বললেন হাবিব বান্দা যদি আমি বানাই তাহলে আমার ঘোষণাটা একটু শুনেন, বাশশির আব্দি কদ গফারতু লা, এই মুহূর্তে আমি আমার সাহাবী সালাবা তাকে নিষ্পাপ বলে ঘোষণা করে দিলাম। এতগুলো মানুষের সুবহানাল্লাহর আওয়াজ, এই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবাদের মধ্যে কে পারবা আমার সাহাবী সালাবাকে আমার কাছে নিয়ে আসতে? দাঁড়িয়ে গেলেন আবু বকর আর ওমর। ফাকামা আলী ওয়া সালমান, প্রথমে দাঁড়াইছে আবু বকর আর ওমর। আল্লাহর হাবিব বললেন আবু বকর আর ওমর বসো। ওয়া কামা আলী ওয়া সালমান, আর দাঁড়াইছে আলী আর সালমান। আলী আর সালমানকে বললেন তোমরা দুইজন যাও, কারণ আমি আমার সাহাবী সাহাবাকে ফিরিয়ে দিয়েছি, আবু বকরও ফিরাইছে ওমরও ফিরাইছে, যাও সালমান আর আলী তোমরা দুইজন যাও, গিয়ে যেখানে আমার সাহাবাকে পাবে ওখান থেকেই খুঁজে নিয়ে আসবে। গোটা মদিনাটাই খোঁজ করেছে, সাহাবাকে খুঁজে পাওয়া যায় না, পাহাড়ের চূড়ায় খুঁজতে লাগলেন। একজন রাখালকে পেলেন, ওই রাখালকে উদ্দেশ্য করে বললেন ওরে রাখাল হাল রাআইতু রাজুলাম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে রাখাল তুমি কি এখানে আল্লাহর হাবিবের একজন সাহাবাকে দেখেছো নাকি? তখন ওই রাখাল আলী আর সালমানকে উদ্দেশ্য করে বলল আমার মনে হয় তোমরা এমন একজন বান্দাকে খুঁজছো, ইন্নাকুমা তাতলুবানা রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, তো আমার মনে হয় তোমরা এমন এক বান্দাকে খুঁজছো যেই বান্দাটা সব সময় আল্লাহর আযাব থেকে ফিরে আল্লাহর দয়া তথা রহমতের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ আলী আর সালমানের বুঝতে বাকি নাই, এরাই তো খুঁজছি, যার জন্য আল্লাহ নিজে তার হাবিবকে ধমক দিয়ে আয়াত নাযিল করে, যার জন্য বাক্য আল্লাহ তাআলা সহিহ হাদিসের মধ্যে পাঠায় দেয়। তো বললেন যে এরা কোথায় পাওয়া যায়? ওই রাখাল বলতেছে সে দিনে কোথায় থাকে জানি না, কিন্তু যখন রাতের আধার জমিনের মধ্যে নেমে আসে তখন এই পাহাড়ের চূড়ায় বসে কি যেন বলে বলে চিৎকার করতে থাকে। রাতের আধার নেমে এসেছে, সাহাবী সালাবাতুল আনসারীর আবির্ভাব হয়েছে, চিৎকার করে বলতে আছে ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিল দুনুব, ওগো আমার মালিক তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি বারবার বান্দার তওবা ক্ষমা করো, আমি বান্দা তওবা ভেঙে আবার গুনাহ করি, ওগো আমার মালিক তুমি আবার আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তো সাহাবী সালাবাতুল আনসারীর কাছে আলী আর সালমান গেলেন, যে বললেন কুম ইয়া সালাবা, সালাবা উঠে দাঁড়াও, তোমার জন্য মদিনা থেকে সুসংবাদ এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ বলে ঘোষণা করেছে। বলি সুবহানাল্লাহ। ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবী সালাবা দাঁড়াতে পারে না, আলী আর সালমান দুইজন উঁচু করে ধরলেন, উঁচু করে ধরে মসজিদে নববীতে নিয়ে এসেছে। আস্তে আস্তে মাগরিবের আজান হয়ে গেল। ওই দিন মাগরিবের নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছিলেন সূরাত আত-তাকাসুর। পিছনের কাতারের মধ্যে সাহাবী সাহাবা দাঁড়িয়ে আছে, এক পাশে সালমান, অপর পাশে আলী, দুইজনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি সাহাবা। এই দুইজনের মাঝখানে সাহাবী সালাবাতুল আনসারী দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব যখন বললেন আল হাকুমুত তাকাসুর, সাহাবী সাহাবা চিৎকার মারলেন একটা। এরপরে দ্বিতীয়বার যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, এবার আরো জোরে একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সালমানকে বললেন ওরে সালমান ইনদাহ আলাইহিল মা, আমার সাহাবার মুখের মধ্যে একটু পানি দাও তো। সালমান যখন মুখের মধ্যে পানি মেরেছে আর সাহাবী সালমান ওই সাহাবার মুখের মধ্যে হাত দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কদ ফারাকাত দুনিয়া, আপনার সাহাবী সাহাবা এই মাগরিবের নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবী সাহাবা মারা গেছে। দরজার সামনে তার ছোট্ট মেয়েটা খিমসানা দাঁড়িয়ে আছে। ওই ছোট্ট মেয়েটার দাঁড়িয়ে থাকা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আসতে বললেন। ভিতরে এসে এই ছোট্ট মেয়েটার কচি হাতটা সাহাবী সাহাবার কপালের মধ্যে রেখেছে আর বলতেছে বাবা তুমি ছাড়া তো দুনিয়ায় আমার কেউ ছিল না, আমার তো একটা ভাইও নাই, আমার তো একটা বোনও নাই, আমার মাও নাই, তুমি ছিলে আমার শেষ ভরসা, এখন তুমিও নাই।
আল্লাহর হাবিব এই ছোট্ট মেয়েটার এমন ডোনাচারি দেখে বলতেছে, ওরে খিমসানা, আজ থেকে আমি মুহাম্মদ তোর বাবার মতো, আমার আয়েশা তোর মায়ের মতো, আমার ফাতেমা তোর বোনের মতো। ওই ছোট্ট খিমসানা কথা বলতে পারে না, এমন খিমসানা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার পেয়ে আমি আগের চেয়ে আরো বেশি ধন্য হয়ে গেলাম। আল্লাহর হাবিব সমস্ত সাহাবাদেরকে বললেন, আমার সাহাবী সালাবাকে কেউ দাফন করবে না। সময় দেরি হচ্ছে, মন খারাপ করতেছেন, শেষ করি। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী সালাবাকে কেউ দাফন করবে না, তার জানাজাটা আমি নিজে করব, তার কবরের মধ্যে আমি নিজে রাখবো। সালাবার দাফনের কাফন হয়ে গেল। সালাবাকে জানাজার জন্য প্রান্তরে নেওয়া হয়। মদিনার দিক বেদিক থেকে সমস্ত সাহাবারা ছুটে এসেছে সাহাবী সালাবার জানাজায় যাওয়ার জন্য। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজেই এতক্ষণ যে হাদিসটা বললাম এই হাদিসটা বর্ণনা করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিড়ের মধ্যে সাহাবী সালাবার জানাজায় যায়, কিন্তু উনি ওনার পায়ের সমস্ত পাটা জমিনের মধ্যে রাখে না, শুধুমাত্র পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে দিয়ে হেঁটে যায়, সমস্ত পাটা রাখেন না, আর জুতাটা খুলে নিজের হাতের মধ্যে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তখনই জিজ্ঞাসা করতাম, কিন্তু প্রচণ্ড সাহাবাদের ভিড়ে জিজ্ঞাসা করতে পারলাম না। দাফন কাফন যখন হয়ে গেল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বললাম, ওগো আল্লাহর নবী, কত জানাজা আপনি পড়িয়েছেন? আমরা পড়েছি, কোনোদিন তো দেখলাম না পা থেকে আপনার জুতাটা খুলে হাতে নেন, কোনোদিন তো দেখলাম না আপনি আপনার সমস্ত পাটা জমিনের মধ্যে রাখেন না, কিন্তু কি এমন সাহাবী সালাবা যার জন্য পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে দিয়ে হেঁটে যান, পাটা জমিনের মধ্যে রাখেন না? আল্লাহর হাবিব বললেন, ওরে আলী, মা কদারতু আম বাতিনা কদামাই ইয়ামিন, ওরে আলী, কাসরাতিল মালাইকা, ওরে আলী, আমার সাহাবী সালাবা তার তাওবা, আল্লাহ ভীতি আর রোনাজারির কারণে তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি বেড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাবার মৃত্যুর পরে আসমানের যত দরজা ছিল সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ওরে আলী, মা কদারতু আম বাতিনা কদামাই ইয়ামিন কাসরাতিল মালাইকা, আর শুনে নাও, সালাবার মৃত্যুর পর আসমান থেকে এত ফেরেশতা জমিনের মধ্যে নেমে এসেছে, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত পাটা জমিনের মধ্যে রাখবো, ফেরেশতাদের আধিক্যের কারণে আমার সমস্ত পাটা জমিনের মধ্যে রাখতে পারছিলাম না।